দরদ। সারা ভালোবাসি নিজের থেকেও বেশি তোমাকে ছাড়া এতগুলো বছর কি করে বেঁচেছিলাম তা শুধু আমি জানি। আর কখনো আমাকে কষ্ট দিবে না তো? মাহির, না বউ, আর কখনো তোমাকে কষ্ট দেব না। ভালোবাসবো, আগের থেকেও বেশি ভালোবাসবো। সারাকে জড়িয়ে ধরে। সারা, হয়েছে অনেক ভালোবাসা, এবার নিচে। অনুষ্ঠানে প্রায় সবাই এসে গেছে। সারা রোদ আর রোদ্রির হাত ধরে আস্তে আস্তে হেঁটে সিঁড়ি দিয়ে নামছে। ওদের তিনজনের দিকে সবাই এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মাহিরের পৃথিবী থমকে দাঁড়ায় সারাকে দেখে। আজ সারাকে দেখে মাহির যখন সারাকে এভাবে সাজিয়ে দিত সে দিনগুলোর কথা মনে পড়ে যায়। রোদ আর রোদ্রিকে ছোট কোনো রাজকন্যা আর রাজপুত্রের মতো লাগছে। মাহির এগিয়ে গিয়ে ওদের নিয়ে আসে। রোদ আর রোদ্রিকে একে একে সবাই শুভেচ্ছা জানায়। মাহির কিছুক্ষণ পর পর সারার দিকে তাকাচ্ছে। মাহির বুঝতে পারে না সারা তো এখন আর ওকে ভালোবাসে না, তাহলে ওর পছন্দ মতো সেজেছে কেন? এমনকি খোপায় সাদা গোলাপও দিয়েছে। এবার রোদ আর রোদ্রির কেক কাটার পালা। সারা, দিয়া, নীরা, আরো যে সব বাচ্চারা ছিল সবাইকে কেক কাটার জায়গায় নিয়ে আসে। সারা, মাহির, রোদ আর রোদ্রি মিলে একসাথে কেক কাটে। কিছুক্ষণ এইভাবে মজায় কেটে যায় সময়। আকাশ আরফিনের সেই কথা শুনে ওর সাথে কথা বলতে গেলে আরফিন ওর সাথে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। এর মধ্যে সারার পাপা সবার উদ্দেশ্যে বলতে শুরু করে, পাপা, এখানে উপস্থিত সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন আমার নাতি নাতনি মানে আমাদের সকলের চোখের মণি। রোদ আর রোদ্রির জন্মদিন উপলক্ষে এই আয়োজন, কিন্তু আরো একটা বিষয়ে কারণে এই আয়োজন, তা হলো আমার ছোট মেয়ে যারা চৌধুরী আর আমার ছোট ভাইয়ের মেয়ে আরফিন চৌধুরী, আজ তাদের এনগেজমেন্ট। আহমেদ গ্রুপের ফাহিম আহমেদের ছোট ছেলে আকাশ আহমেদের সাথে বিয়ে ঠিক করা হয়েছে, আর যারার সাথে মির্জা গ্রুপের শিহাব মির্জার একমাত্র ছেলের মাহিন মির্জার সাথে যারার বিয়ে ঠিক করা হয়েছে। আপনারা সবাই ওদের জন্য দোয়া করবেন। কিছুক্ষণের মধ্যেই এনগেজমেন্টের অনুষ্ঠান শুরু হবে, ততক্ষণ আপনারা পার্টি এনজয় করুন। আরফিন আর যারার বন্ধুরা এসে ওদের শুভেচ্ছা জানাচ্ছে। কেউ কেউ বলছে ওদের এই বিষয়ে আগে কেন বলেনি। যারা আর আরফিন বোকার মতো দাঁড়িয়ে আছে। সারা ওদের পরিস্থিতি বুঝে ওদের সবটা বুঝিয়ে বলে। যারা আর আরফিন রাগে বড় বড় নিঃশ্বাস নিতে থাকে। ওদের আগে জানালে এমন কি ক্ষতি হতো। এদিকে আকাশ ওর বাবা, ভাই, ভাবির কথা বলতে পাশের একটা রুমে চলে যায়। আকাশ, বাবা, ওখানে ওই আঙ্কেলটা তখন কি বলছিল আজ নাকি আমার এনগেজমেন্টে? ফাহিম আহমেদ, ঠিকই বলছিল, তোমার ওই আঙ্কেলটা আজ তোমার আর আরফিনের এনগেজমেন্ট। আকাশ, কিন্তু আমি এসবের কিছুই জানি না। তাহলে? ফাহিম আহমদ, কিছুদিন আগে তুই যখন আরফিনকে ভুল বুঝে দেবদাস হয়ে গেছিলি তখন তোর ভাই ভাবি এসব কিছু ঠিক করে নেয়। হেসে দিয়ে আকাশ নিঃশব্দে কান্না করছে। নীলা বিচলিত হয়ে জিজ্ঞাসা করে, নীলা, এই আকাশ তুই কাঁদছিস কেন? কি হয়েছে আমায় বল। আকাশ, ভাবি তোমরা আমায় এত ভালোবাসো, কিছু মুখ ফুটে বলার আগেই বুঝে যাও। নীলা, পাগল ছেলে কোথাকার। তোকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসাবো? তুই তো আমার ছেলে। নীরব, অনেক হয়েছে, এবার চলো ওদিকে, আমাদের জন্য সবাই অপেক্ষা করছে। কিছুক্ষণ মধ্যে অনুষ্ঠান শুরু হয়ে যায়। আকাশ আজ খুব খুশি, তা আর ওর চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে। আরফিন আর যারা বেশ লজ্জায় পড়েছে। মাহিনকে সারা খোঁচা দিয়ে কথা বলছে। প্রথমে আরফিন আর আকাশের এনগেজমেন্ট হয়, এরপর যারা আর মাহিনের। মাহিন যারাকে আংটি পরানোর সময় বিড়বিড় করে বলে, যারা, শালার জামাই থুকু এখনো জামাই হয় নাই। সেই মিজাফরটা প্রপোজ না এনগেজমেন্ট করে নিয়েছে। তোকে আমি বাসার ঘরে এমন মজা দেখাবো, না হলে আমি তোর বউ না।
যারার এমন কথা শুনে মাহিন মুচকি হেসে দেয়। রাত 12টা পর অনুষ্ঠান শেষে হলো। একে একে সব অতিথিরা চলে গেলেন। সারা রোদ আর রদ্রিকে ঘুম পাড়িয়ে মাহির কাছে দিয়ে এসেছে। এখন সময় এসেছে সারার সিদ্ধান্ত মাহিরকে জানানো। সবকিছু ঠিকঠাক করে মাহির রুমে এসে দেখে কেউ নেই। মাহিরের মামনি বাবাই ক্লান্ত থাকায় তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। মাহির বসে আজকে অনুষ্ঠানে তোলা ছবিগুলো দেখছে। মাহির ওর রুমে আলো জ্বলছে দেখে ওর রুমে নক করে দেখে রোদ আর রদ্রি ওর রুমে সারা কথা জিজ্ঞেস করলে বলে জানে না। মাহির কিছু না বলে খোঁজা শুরু করলো। খুঁজতে খুঁজতে ছাদে চলে যায়। ছাদে অন্ধকারে ভালোভাবে কিছু দেখা যাচ্ছে না। আজ আকাশে চাঁদ নেই, অন্ধকারে ঢাকা। মাহির নিচে নেমে আসবে তখন চুরির ঝনকানির শব্দ পেয়ে পিছন ফিরে দেখে আবসা অন্ধকারে সারা ওর দিকে এগিয়ে আসছে। সারা গিয়ে ছাদের আলো জ্বালিয়ে এসে সারা মাহিরের হাতে একটা কাগজ বের করে দেয়। মাহির কাপা কাপা হাতে কাগজটা নিয়ে পড়ে অশ্রু ভেজা চোখে সারার দিকে তাকায়। সারা, আমার মাথায় হাত রেখে এখানে যা লেখা আছে পড়ো। মাহির, 1. সত্যি না জেনে তোমাকে আর কখনো সন্দেহ করব না। 2. তোমার নামে যাই শুনি না কেন আগে আমরা দুজনে আলোচনা করে সিদ্ধান্ত নেব। 3. তোমাকে আগে থেকেও বেশি ভালোবাসবো। 4. কখনো লোকের কথা শুনবো না, সব সময় মনের কথা শুনবো। 5. মাসে 2 বার তোমাদের নিয়ে ঘুরতে যাব। 6. আগের মতো তোমাকে রোজ রাতে নিজের হাতে খাইয়ে দিব। 7. প্রতিদিন অফিস থেকে ফেরার সময় তোমাদের জন্য চকলেট, আইসক্রিম, ফুচকা আনবো। 8. তোমার সাথে বৃষ্টির সময় বৃষ্টিতে ভিজবো। 9. তোমার সাথে ছাদে দাঁড়িয়ে চাঁদ দেখব। 10. তুমি রাগ করলে এক গুচ্ছ গোলাপ এনে তোমার হাতে দিয়ে জড়িয়ে ধরে বলবো ভালোবাসি। মাহির থেকে এবার সারার চোখের দিকে তাকিয়ে বলে, মাহির, তোমার সব শর্তে আমি রাজি, তাও প্লিজ তোমরা আমাকে ছেড়ে যেও না। সারা মাহিরের চোখ মুছে দিয়ে মাহিরের বুকে মাথা রেখে বলে, সারা, ভালোবাসি, নিজের থেকেও বেশি। তোমাকে ছাড়া এতগুলো বছর কি করে বেঁচেছিলাম তা শুধু আমি জানি। আর কখনো আমাকে কষ্ট দিবে না তো? মাহির, না বউ, আর কখনো তোমাকে কষ্ট দেব না। ভালোবাসবো, আগের থেকেও বেশি ভালোবাসবো। সারাকে জড়িয়ে ধরে। সারা, হয়েছে অনেক ভালোবাসা, এবার নিচে চলো, আমার অনেক ঘুম পাচ্ছে, আজ অনেক ধকল গেছে। মাহির, চলো বউ, কোলে তুলে। সারা, আরে আমি হেঁটে যেতে পারবো, নামাও আমায়। মাহির, এখন থেকে এক মুহূর্তের জন্য আমি তোমাকে দূরে রাখতে পারবো না, সব সময় বুকে লুকিয়ে রাখবো। এখন কথা কম বলে চলো। সারা আর কিছু না বলে মাহিরের বুকে মাথা রেখে ওর সাথে যায়। মাহির সারাকে বিছানায় শুইয়ে দিয়ে সারার বুকের উপর মাথা দিয়ে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। সারা, কি হলো, শুয়ে পড়লে যে দরজা দিবে না? মাহির কথার উত্তর না দিয়ে বলে। মাহির, বউ মাথায় একটু হাত বুলিয়ে দিবে। সারা আর কিছু না বলে মাহিরের মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। কিছুক্ষণের মধ্যে মাহির ঘুমিয়ে পড়ে। আজ মাহির অনেক নিশ্চিন্তে ঘুমাচ্ছে। না আছে কোনো চিন্তা, না আছে আপনজনকে হারানোর ভয়। সারা মাহিরের দিকে তাকিয়ে মনে মনে ভাবে, সারা, মনে মনে অনেক তো হলো মান অভিমান, আর না, জীবনের শেষ দিনগুলি ভালোবাসার মানুষগুলোর সাথে হেসে খেলে কাটিয়ে দেব। মাহিরও অনেক কষ্ট পেয়েছে। আমার কাছে তো রদ্রি ছিল, আর মাহিরের তো কাছের আপন মানুষগুলো থেকেও ছিল না। রিয়া আর রিয়ন আমার আর মাহিরের মাঝে ভুল বোঝাবুঝি সৃষ্টি করেছে। এবার আর আমাদের মাঝে কাউকে আসতে দিব না, কাউকে না। রোদ আর রদ্রিকে নিয়ে আমি আর তুমি ছোট্ট সুখের পৃথিবী তৈরি করব। খুব বেশি ভালোবাসি মাহির, নিজের থেকেও বেশি।
সারা আরো অনেক কিছু ভেবে মাহিরের দিকে তাকিয়ে দেখে ও ঘুমিয়ে পড়েছে। সারা মাহিরের চুলে একটা চুমু দিয়ে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। ভালোবাসা বোধ হয় এমনি হয়, কষ্ট দিবে আবার বুকে আগলে রাখবে। সকাল 7টা বাজে, মাহির সারা এখনো ঘুমাচ্ছে। কাল অনেক রাতে ঘুমানোর কারণে সারা সকালে নামাজটাও পড়তে পারেনি। এদিকে রোদ্রি ঘুম থেকে উঠে ওর মাম্মাকে কাছে না পেয়ে বেজায় খেপে যায়। ছোট ছোট পায়ে হেঁটে ওদের রুমে আসে। রোদ্রি, পাপা, পাপা, ও পাপা, উঠো না। রোদ্রির ডাক শুনে সারার ঘুম ভেঙে যায়। সারা ভালোভাবে তাকিয়ে দেখে মাহির এখনো সারার বুকে। চোখ ঘুরিয়ে রোদ্রির দিকে তাকাতেই দেখে রোদ্রি ভ্রু কুঁচকে চোখ ছোট ছোট করে ওদের দিকে তাকিয়ে আছে। সারা মাহিরকে সরানোর চেষ্টা করতে করতে বলে, সারা, কি হয়েছে আমার পাখির? কখন ঘুম থেকে উঠছ? রোদ্রি সারার প্রশ্নের উত্তর না দিয়ে বিছানায় উঠে গিয়ে মাহিরকে টানতে শুরু। মাহির হকচকিয়ে উঠে গিয়ে চারদিকে চোখ বুলিয়ে রোদ্রিকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, মাহির, কি হয়েছে মা? সকাল সকাল এত রেগে আছো কেন? রোদ্রি মাহিরকে সরিয়ে দিয়ে ওর মাম্মার বুকে হাত রেখে বলে, রোদ্রি, এখানে থুথু আমি দুমাবো মানে রোদ্রি দুমাবে আর কেউ না। মাহির, কেন মা? আমারও তো ইচ্ছে করে তোমার মাম্মার বুকে ঘুমাতে। অসহায় ভাবে সারা শোয়া থেকে উঠে বসে বসে বাবা মেয়ের কাণ্ড দেখছে। রোদ্রি, না মানে না, থুদু রোদ্রি ঘুমাবে বলে সারাকে জড়িয়ে ধরে। মাহির, মানে কি আমার ক্রাশ ডাক্তার বউ আমি তার সাথে ঘুমাতে পারবো না? অসহায় ভাবে কথাটা বলে সারার দিকে তাকিয়ে সারা মাহিরের অবস্থা দেখে মুচকি হেসে বলে, সারা, রোদ্রির মাম্মার বুকে শুধু রোদ্রি ঘুমাতে পারবে আর কেউ না, বুঝছো রোদ্রির পাপা? তাই না পাখি? সারার কথা শুনে রোদ্রি হেসে দিয়ে সারাকে জড়িয়ে ধরে। মাহির করুণ চোখে সারার দিকে তাকিয়ে আছে। সারা ইশারায় মাহিরকে ওর সামনে আসতে বলে। মাহির কিছু না ভেবে সারার সামনে এলে সারা এক হাত দিয়ে রোদ্রিকে বুকের সাথে জড়িয়ে ধরে আর এক হাত দিয়ে মাহিরের মাথাটা একটু নিচু করে ওর কপালে একটা চুমু দিয়ে রোদ্রিকে নিয়ে মাহির ওর রুমে চলে যায়। মাহির সারার চলে যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, মাহির, ক্রাশ ডাক্তার বউ আমার। সকালে খাবার টেবিলে আর এক কাণ্ড ঘটে বসে। বাড়ির সবাই একসাথে খেতে বসেছে। রোদ্রি তখন ও দাদুকে বলে, রোদ্রি, দাদু, তোমার ছেলেটা এত পতা কেন? রোদ্রির কথা শুনে বাড়ির সবাই একবার মাহিরের দিকে তাকিয়ে আর রোদ্রির দিকে তাকায়। বাবাই, কেন দাদু ভাই, কি করেছে আমার ছেলে? রোদ্রি, আমার মাম্মার বুকে শুধু আমি দুমাই, কিন্তু তোমার ছেলে আজ আমার মাম্মার বুকে থমিছে। পতা ছেলে কোথাকার। রোদ্রির কথা শুনে সবাই মিটমিট করে হাসছে। সারা পড়েছে নিদারুণ অবস্থায়, না লজ্জায় কারো দিকে তাকাচ্ছে না, এখন থেকে উঠে যাচ্ছে। মাহি, কেন রোদ্রি, কি হয়েছে? মুখ টিপে হেসে রোদ্রি, সকালে ঘুম থেকে উঠে দেখি মাম্মার কাঁধে নেই। পাথে তাকিয়ে দেখি তুমি আল ভাই, তুমি আথো। আমি আথে করে মাম্মার রুমে গিয়ে দেখি পাপা মাম্মার বুকে থুমিয়ে আথে। আমি পাপাকে টেনে মাম্মার কাঁধ থেকে ধরিয়ে নিয়ে আথা কলে বকে দিয়েছি। এতক্ষণ সবাই মিটমিট করে হাসলেও এবার খুব জোরে হেসে দেয়। মাহি আর হিয়া সবার থেকে জোরে হেসে দেয়। সারা পড়েছে লজ্জায়, কারো দিকে তাকাতে পারছে না। মাহিরের মামনি সারা আর মাহিরের দিকে তাকিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে ওদের মধ্যে সবকিছু স্বাভাবিক আছে বলে। মাহির নিজে নিজে বিড়বিড় করে বলছে, মাহির, ও আল্লাহ, হে কেমন মেয়ে দিলা আমায়। আমি আমার বউয়ের সাথে ঘুমাইছি বলে বাড়ির সবার সামনে আমার ইজ্জতের ফালুদা করে দিল। দুপুরে সারা রোদ আর রোদ্রিকে গোসল করিয়ে বিছানায় দাঁড় করিয়ে ওদের জামা কাপড় পরাছিল, তখন আচমকা মাহির এসে সারাকে পিছন থেকে জড়িয়ে ধরে। সারা মাহিরকে ছাড়াতে ছাড়াতে বলে,
সারা, বাচ্চাদের সামনে কি শুধু করলি? রোদ্রি আবার বাড়ির সবাইকে বলে দেব কিন্তু। মাহির আবার সারাকে জড়িয়ে ধরে বলে, মাহির, তো কি হয়েছে, আমার বাচ্চারা জানুক তাদের পাপা ওদের মাম্মাকে কত ভালোবাসে। আর তুমি বাড়ির লোকজনের কথা বলছো, তারা জানে মাহির সারাকে কতটা ভালোবাসে। সারা, তোমার সাথে কথায় পারবো না। তুমি জড়িয়ে ধরে থাকো, আমি আর কিছু বলবো না। ভালোই কাটছে মাহির সারার সময়ে। মাহিরের ভালোবাসা ছেলে মেয়ের দুষ্টুমিতে সারার সময় যেন তাড়াতাড়ি কাটছে। হিয়াকে মামনি আর বাবাই নিজের মেয়ের মতো ভালোবাসে। রোদ্রি, দিয়া সকলের চোখের মণি। সারা আর 15 দিন পর ঢাকার একটা হসপিটালে জয়েন করবে। একদিন বিকেলে সারা রুমে বসে রোদ আর রোদ্রির জামা কাপড় গুছিয়ে রেখে নিচে এসে সোফায় বসে থাকা ব্যক্তিকে দেখে মাথায় রক্ত উঠে যায়। সারা, মামনি, এই লোকটা এখানে কি করছে? মামনি, আমাকে কিছু বলেনি, বলল তোর সাথে কথা আছে। এর মধ্যে মাহির অফিস থেকে ফিরে এসে ওই ব্যক্তিকে দেখে বলে, মাহির, রিয়ন এখানে কি করছে? রিয়ন, প্লিজ ভাইয়া, আমি শুধু কিছু কথা বলে চলে যাব। মাহির কিছু বলবে তার আগে মামনি ইশারায় মাহিরকে থামায়। রিয়ন সারার সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে ওর পা জড়িয়ে ধরে বলে, রিয়ন, আমাদেরকে ক্ষমা করে দেও ভাবি। তোমার সুখের সংসার আমরা তোষণ করে দিয়েছি। তোমার নামে কলঙ্ক রটিয়েছি। এই পাপের বোঝা নিয়ে আর বাঁচতে পারছি না, প্লিজ ক্ষমা করে দাও। আল্লাহ তায়ালা আমাদের শাস্তি দিয়েছে। সারা বেশ অবাক হয় রিয়ন ভাবি ডাকায়। আজ প্রথম ভাবি বলে সম্বোধন করেছে। আগের মতো আর স্টাইলিশও নেই। আপনজনকে হারিয়ে বোধ হয় এই অবস্থায়। সারা, তুমি তোমার ভুল বুঝতে পেরেছে, এটাই অনেক। ক্ষমা চাইতে হলে আল্লাহ তায়ালার কাছে চাও। আমার তোমার প্রতি কোনো অভিযোগ নেই। আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করি তোমার সব অপরাধ তিনি ক্ষমা করে দেন আর তুমি সুস্থ জীবন যাপন করতে পারো। রিয়ন উঠে চোখ মুছে বলে, রিয়ন, শুধু তুমি নও ভাবি, আমি আরো একজনের সাথে অন্যায় করেছি। মা আমাদের ছেড়ে চলে গেলে রিয়া মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। ওকে মানসিক হাসপাতালে ভর্তি করে এতগুলো মাস আমি সেই মানুষটাকে খুঁজে বেরিয়েছি। জানি না তাকে পাবো কি না। সারা, আল্লাহ তায়ালা যদি তোমার প্রতি সদয় হন তাহলে নিশ্চয়ই পাবে তুমি। সারা আর কিছু বলবে তার আগে হিয়া কিচেন থেকে এসে বলে, হিয়া, ভাইয়া এসে গেছো অফিস থেকে? মাহিরকে উদ্দেশ্য করে, ভালো হয়েছে। আমি কফি নিয়ে এসেছি, সবাই মিলে জমিয়ে আড্ডা দেওয়া যাবে। মামনি, তুই আবার এগুলা করতে গেলি কেন? বাড়িতে কাজের লোক আছে কি করতে? হিয়া, পরে বকা দিও, এখন খেয়ে দেখো কেমন হয়েছে। রিয়ন, হিয়া। হিয়া বেশ চমকে উঠে সামনে থাকা ব্যক্তিকে দেখে। নিজেকে সামলে নিয়ে বলে, হিয়া, তুমি এখানে? মাহির, তুমি চেনো ওকে? হিয়া ছলছল চোখে সারার দিকে তাকিয়ে বলে, হিয়া, আপু, উনার সাথে দুর্ভাগ্যবশত আমার বিয়ে হয়েছিল। তারপরের কথা তুমি তো সব জানো। হিয়ার কথা শেষ না হতেই রিয়ন ওকে জড়িয়ে ধরে বলে, রিয়ন, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমি তোমার পবিত্র ভালোবাসা বুঝতে পারিনি। জানো এতগুলো মাস তোমাকে কোথায় কোথায় খুঁজেছি, শুধু তোমার কাছে ক্ষমা চাওয়ার জন্য। তোমাকে আর এক তিল পরিমাণ কষ্ট পেতে দেব না, ভালোবাসা দিয়ে আগলে রাখবো। হিয়া রিয়নকে ছাড়িয়ে নিয়ে শান্ত গলায় বলে, হিয়া, তা আর হয় না। তুমি তো আমাকে ছেড়ে দিয়ে চলে গিয়েছিলে, তাহলে আজ কেন ফিরে আসতে চাইছো? সারা, বোন শোন, তোদের স্বামী স্ত্রীর মধ্যে আমার কথা বলা ঠিক না, তবুও আমি বলছি। রিয়ন যখন নিজের ভুল বুঝতে পেরেছে তখন ওকে আরেকটা সুযোগ দেওয়া উচিত। তাছাড়া রিয়ন ওর কাছের মানুষগুলোকে হারিয়ে যথেষ্ট শাস্তি পেয়েছে, ওকে আর দূরে সরিয়ে রাখিস না।
এরপর বাড়ির সবাই হিয়াকে বুঝালে হিয়াও মেনে নেয় রিয়নকে। রিয়ন যখন জানতে পারে ওর একটা পুতুলের মতো একটা মেয়ে আছে তখন রিয়ন দিয়াকে বুকের সাথে জড়িয়ে ধরে অনেকক্ষণ কান্না করে। রিয়নের এই অবস্থায় দেখে সবাই ভালোভাবে কথা বলেও মাহির বলে না। সন্ধ্যার পর সবাই নিচে হলো রুমে বসে বাচ্চাদের সাথে খেলা করছে। সারা ওর রুমের বারান্দায় দাঁড়িয়ে আছে। বাতাসগুলো বিনা অনুমতিতে সারার আঁচল আর চুলের সাথে খেলা করছে। এক মগ কফি সারার দিকে এগিয়ে দেয় কেউ। সারা অনুসরণ করে তাকিয়ে মিষ্টি হাসি দিয়ে কফি মগটা নেয়। এক চুমুক কফি মুখে নিয়ে কফি মগটা দুই হাতে জড়িয়ে ধরে দূর আকাশের দিকে তাকিয়ে বলে, সারা, আকাশের কালো মেঘ কেটে গিয়ে বিশাল থালার মতো 4টা স্পট দেখা যাচ্ছে। তাই না মাহির? মাহির, তা ঠিক, কিন্তু তুমি রিয়নকে ক্ষমা করে ভুল করনি তো? সারা, তুমি তো জানো তোমার থেকে বেশি মানুষ আমি চিনি। রিয়ন ওর মাকে হারিয়েছে। নিজের চোখের সামনে আদরের বোনকে মানসিক ভারসাম্য হারাতে দেখেছে। ও নিজের কাজে অনুতপ্ত। ওর রইল বাকি ক্ষমার কথা। আমি ক্ষমা করার কে? আমি মাত্র ওকে একটা সুযোগ করে দিয়েছি সৎ পথে চলার। মাহির সারার দিকে তাকিয়ে বলে, মাহির, তা না হয় বুঝলাম, কিন্তু আমার কি হবে? সারা ভ্রু কুঁচকে মাহিরের দিকে তাকালে মাহির ওর কপালে আসা চুলগুলো সরিয়ে দিতে দিতে বলে, মাহির, কি বললাম বুঝতে পারেনি তাই তো? সারা মাথা নেড়ে না বলে। মাহির বারান্দার রেলিংয়ে হেলান দিয়ে 2 হাত বুকে গুজে দিয়ে বলে, মাহির, আমার বউ আমাকে আগের মতো ভালোবাসে না আর আদরও করে না। বাড়ির সবার খেয়াল রাখে, শুধুমাত্র আমার দিকে তার নজর নেই। এখন বলুন তো আমি কি করলে আমার ক্রাশ ডাক্তার বউ আমাকে খুব ভালোবাসবে? সারা মুচকি হেসে কফি মগে সারার খাওয়া অর্ধেক কফিটা মাহিরের দিকে এগিয়ে দিয়ে বলে, সারা, আপনি তো দেখি খুব বড় সমস্যায় পড়েছেন। মাহির এক চুমুক কফি খেয়ে বলে, মাহির, তাহলে আর বলছি কি? সারা, আমার কাছে মনে হয় এর সমাধান আছে। মাহির কৌতূহল হয়ে বলে, মাহির, কি সমাধান? সারা মাহিরের দিকে এগিয়ে এলে মাহির সোজা হয়ে দাঁড়িয়ে। সারা মাহিরের পায়ের উপর উঠে গলা জড়িয়ে ধরে কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে, সারা, আপনি আমার সাথে রাতে দেখা করুন। দেখি আপনার স্ত্রীকে বলে ভালোবাসা আর আদর দিতে পারি কি না। এই বলে মাহিরের গালে ঠোঁট ছুঁয়ে চলে যায়। মাহির সারার চলে যাওয়ার দিকে তাকিয়ে এক চিলতে হেসে আবার কফি মগে চুমুক দেয়। ভালোবাসার সময় বোধ হয় খুব তাড়াতাড়ি চলে যায়। কেটে গেছে 8 মাস সারা আর মাহিরের ভালোবাসার ছোট্ট সুখের সংসারের। আরফিন, আকাশ, যারা, মাহিন, মাহি, আরাফ, এদের সবার বিয়ে হয়ে গেছে। একদিনে আরফিন আর যারার বিয়ে হয়েছে। বিয়ের কিছুদিন পর সবাই মিলে মাহিনদের বাগান বাড়িতে ঘুরতে গেলে তখন যারা মুখ ফসকে মাহি আর আরাফের কথা বলে দেয়। ওরা সারার বিয়ের পর থেকে প্রেম করছে, এ কথা শুধু যারা জানতো। এর কিছুদিন পর পারিবারিকভাবে ওদের বিয়ে হয়ে যায়। রিয়া, সে এখন সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। রিয়া যে হসপিটালে ভর্তি ছিল সে হসপিটালে এক ডাক্তার রিয়াকে ভালোবাসে ফেলে। রিয়া তাকে মাহিরের ব্যাপারে সব বলে, তাও তিনি রিয়াকে সুস্থ করে বিয়ের প্রস্তাব দিলে রিয়াও রাজি হয়ে যায়। 1 মাস আগে তার সাথে রিয়ার বিয়ে হয়েছে। রিয়া মাহির আর সারার কাছে ক্ষমা চেয়েছে, ওরাও রিয়াকে ক্ষমা করে দিয়েছে। হিয়া ওর সংসার নিয়ে ব্যস্ত। সারা হিয়াকে ওর কাজ থেকে কিছুদিনের জন্য ছুটি দিয়েছে, কারণ হিয়া এখন 6 মাসের প্রেগন্যান্ট। রিয়ন তার কথা রেখেছে, হিয়া আর দিয়াকে ভালোবাসা দিয়ে আগলে রেখেছে। বলতে গেলে সবাই যে যার সংসার নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছে। রোদ আর রদ্রিকে স্কুলে ভর্তি করা হয়েছে। প্রতিদিনের মতো সারা সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে বাড়ির সবার জন্য সকলের ব্রেকফাস্ট আর রোদ আর রদ্রির টিফিন বানিয়ে নেয়।
রোদ আর রোদ্রিকে ঘুম থেকে তুলে ওদের রেডি করিয়ে মাহিরকে ঘুম থেকে তুলে ফ্রেশ হতে বলে রোদ আর রোদ্রিকে নিয়ে নিচে চলে যায়। সারা ওদের খাইয়ে দিতে দিতে ঘড়ির দিকে তাকিয়ে দেখে 7:30 বাজতে চালল। ওদের তাড়াতাড়ি করে খাইয়ে দিয়ে সারা রেডি হতে চলে যায়। সারা রেডি হয়ে এসে দেখে মাহির খাবার নিয়ে বসে আছে, তা দেখে সারা মুচকি হেসে দিয়ে মাহিরের পাশে বসে। মাহির আর সারা সব সময় একসাথে খায়, যতই কাজ থাকুক না কেন, যতই সময়ের অভাব থাকুক না কেন, ওরা সব সময় একসাথে খাবে। খাবার খেয়ে মামুনি আর বাবাইকে বাই বলে ওরা চারজনে গাড়িতে ওঠে। রোদ আর রোদ্রি পিছন সিটে, সারার মাহিরের পাশের সিটে। রাস্তায় প্রথমে সারার হসপিটালে পড়বে, আর মাহিরের অফিসের পাশেই রোদ আর রোদ্রির স্কুল। মাহির সারার হসপিটালের সামনে গাড়ি থামালে সারা 3 জনের দিকে তাকিয়ে থাকে, কেউ কিছু বলছে না দেখে সারা রাগ করে গাড়ি থেকে নেমে হসপিটালের দিকে হাঁটা শুরু করে এক এক বলে। সারা, দেখে নিব তিনটাকে আমাকে বাই না বলে যাওয়া। রাতে কাউকে আমার পাশে ঘুমাতে নেব না। মাহির গাড়ি স্টার্ট দিলে রোদ বলে, রোদ, পাপা গাড়ি থামাও, মাম্মাকে বাই বলতে মনে নেই। এখন আর ওরা আধো আধো কথা বলে না, ভালোভাবে কথা বলতে পারে। মাহির, তাড়াতাড়ি চল, না হলে তোর মাম্মা রেগে যাবে। সারা রেগে হেঁটে যাচ্ছে, তখন রোদ আর রোদ্রি মাম্মা বলে ডাক দিলে সারা পিছন ফিরে দেখে ওর পিছনে দাঁড়িয়ে হাঁপাতে থাকে। সারা তাড়াতাড়ি হাঁটু গেড়ে বসে ওদের জিজ্ঞাসা করে, সারা, কি হয়েছে তোমাদের? রোদ আর রোদ্রি সারার 2 গালে চুমু খেয়ে বলে। রোদ আর রোদ্রি, সরি মাম্মা, আজ বাই বলতে ভুলে গেছিলাম। সারা, ইটস ওকে আমার কলিজারা। এই বলে ওদের মুখে চুমুতে ভরিয়ে দেয়। মাহির রোদ আর রোদ্রিকে বলে, মাহির, এবার তোমরা চোখ বন্ধ করো, আমি তোমাদের মাম্মাকে বাই বলে নি। মাহিরের কথা শুনে ওরা দুজন খিলখিল করে হেসে দুহাত দিয়ে চোখ চেপে ধরে। মাহির সারার কপালে ঠোঁট ছুঁয়ে কানের কাছে মুখ নিয়ে বলে, মাহির, আপাতত এইটুকুতেই সন্তুষ্ট থাকো। রাত না হয় এর থেকে বেশি আদর করব। মাহিরের কথা শুনে সারা মাহিরের হাতে একটা চিমটি কেটে বলে, সারা, অসভ্য। এভাবে চলতে থাকে ওদের ভালোবাসা। ওদের ভালোবাসা দেখে মনে হয় যে এক মায়ার পাহাড়। কয়েক বছর পর তার সারার মাহি ওদের একটা কন্যা সন্তান হয়। এইভাবেই মাহির আর সারার ভালোবাসার সংসার চলতে থাকে। রোদ, রোদ্রির দুষ্টুমি আর মাহির, সারার অফুরান্ত ভালোবাসা নিয়ে। হ্যালো বন্ধুরা, মাহি ও সারা ওদের ভালোবাসার গল্প এখানেই শেষ। আবার নতুন গল্প নিয়ে আসবো। এরকম মজাদার গল্প পেতে, ভালোবাসা ও কিউটের ডিব্বার গল্প শুনতে হলে দয়া করে ভালোবাসা দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আপনাদের ভালোবাসা পেলে আরো আকর্ষণীয় গল্প আপনাদেরকে উপহার দিতে পারবো। ম্যাপেল পাতা সমাপ্ত।